ভগবান বারবার অবতার রূপ ধারণ করেন কেন? আজকের পর্বে সেটা জানার চেষ্টা করব। শেষ পর্যন্ত শুনুন। ভগবান সাধারণ মানুষের মতো চিন্ময় স্বরূপে আবির্ভূত হন, তবে সাধারণ জীবেদের মতো তিনি এক দেহ থেকে আর এক দেহে দেহান্তরিত হন না। তার জন্মলীলা একজন সাধারণ মানুষের মতোই বলে মনে হয়। তিনি শৈশব থেকে কৈশোরে এবং কৈশোর থেকে যৌবনে উত্তীর্ণ হলেও আশ্চর্যজনকভাবে যৌবনের পর তার আর কোনো রূপান্তর হয় না, অর্থাৎ তিনি বৃদ্ধাবস্থা প্রাপ্ত হন না। এখন প্রশ্ন উঠতে পারে, ভগবান কেন এই জগতে আবির্ভূত হন এবং আবার অন্তর্হিত হয়ে যান? পরমেশ্বর ভগবান বলছেন, যখন অধর্মের অভ্যুত্থান এবং ধর্মের গ্লানি হয়, তখন তিনি তার ইচ্ছা অনুসারে এই জগতে অবতরণ করেন। এখন প্রশ্ন, অধর্ম কি? ভগবান বলছেন, বেদের নির্দেশগুলি যথাযথ পালন না করাই অধর্ম। গীতার উপসংহারে ভগবান স্পষ্টভাবেই বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অর্থাৎ সবকিছু পরিত্যাগ করে কেবল তাঁর শরণাগত হওয়াই সর্বশ্রেষ্ঠ ধর্ম। বৈদিক নির্দেশগুলি মানুষকে ভগবানের প্রতি পূর্ণ শরণাগত হতে সাহায্য করে, আর যখনই অসুরেরা বা আসরিক ভাবাপন্ন মানুষেরা তাতে বাধার সৃষ্টি করে, তখন ভগবান আবির্ভূত হন। শ্রীমদ্ ভাগবত থেকে আমরা জানতে পারি, যখন জড়বাদে পৃথিবী আচ্ছন্ন হয়ে গিয়েছিল এবং জড়বাদীরা বেদের নাম করে যথেচ্ছাচার করছিল, তখন শ্রীকৃষ্ণের অবতার বুদ্ধদেব অবতরণ করেছিলেন। বেদে কোন কোন বিশেষ অবস্থায় পশু বলি দেওয়ার বিধান আছে তা অনুসরণ না করে নিজেদের ইচ্ছা মতো পশু বলি দিতে শুরু করে তারা। আর এই অনাচার দূর করে বেদের অহিংস নীতির প্রতিষ্ঠা করার জন্যই ভগবান বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। এভাবে ভগবানের সমস্ত অবতারই কোনো বিশেষ উদ্দেশ্য সাধন করার জন্য এই জড়জগতে অবতরণ করেন। তিনি যে কোনো জায়গায়, যে কোনো অবস্থায়, যে কোনো সময় অবতরণ করতে পারেন, কিন্তু তার উদ্দেশ্য একই থাকে, ধর্ম সংস্থাপন করা এবং মানুষকে ভগবানমুখী করা। এ কাজে কখনো তিনি স্বয়ং আবির্ভূত হন, কখনো তিনি তার পুত্র বা দাস রূপে তার প্রতিনিধিকে প্রেরণ করেন, আবার কখনো তিনি ছদ্মবেশে অবতরণ করেন। ভগবত গীতা অনুসারে কৃষ্ণ ভাবনাময় মানুষই কেবল সাধু, আর যারা কৃষ্ণ ভাবনাকে গ্রাহ্য করে না তারাই অসাধু, নরাধম। তিনি সাধুদের পরিত্রাণ এবং আসরিক দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য বিভিন্ন অবতার রূপে প্রকটিত হন। রাবণ ও কংস আদি অসুরদের নিধন করার জন্য পরমেশ্বর ভগবান যেমন ভাবে অবতরণ করেছিলেন, নিরীশ্বরবাদীদের বিনাশ করার জন্য তাকে তেমন ভাবে অবতরণ করতে হয় না। ভগবানের অনেক অনুচর আছেন যারা অনায়াসে অসুরদের সংহার করতে পারেন, কিন্তু ভগবানের অবতারণের উদ্দেশ্য হচ্ছে অসুরদের দ্বারা সর্বদা উৎপীড়িত তার অনন্য ভক্তদের পরিত্রাণ করা। অসুরেরা ভগবান ভক্তদের নানাভাবে কষ্ট দেয়, এমনকি ভক্ত যদি তার স্বজনও হয়। প্রহ্লাদ মহারাজ ছিলেন হিরণ্যকশিপুর পুত্র, কিন্তু তা সত্ত্বেও
তিনি তার পিতার দ্বারা নির্যাতিত হয়েছিলেন। যদিও শ্রীকৃষ্ণের মাতা দেবকী ছিলেন কংসের ভগিনী, কিন্তু তা সত্ত্বেও কংস তাকে এবং পতি বসুদেবকে নানাভাবে নির্যাতিত করেছিল, কারণ সে জানতে পেরেছিল যে শ্রীকৃষ্ণ তাদের সন্তান রূপে আবির্ভূত হবেন। সুতরাং কংসকে নিধন করার থেকেও ভগবান শ্রীকৃষ্ণের অবতারণের মুখ্য উদ্দেশ্য ছিল দেবকীকে উদ্ধার করা। ভগবানের অনেক রকম অবতার আছেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত অবতারের উৎস, আদি পুরুষ। ভগবান শ্রীকৃষ্ণ অবতরণ করেন তার শুদ্ধ ভক্তদের আরতি হরণ করার জন্য, যারা তার শাশ্বত সনাতন শ্রী বৃন্দাবন লীলায় তাকে দর্শন করার জন্য উদ্গ্রীব হয়ে থাকেন। তাই শ্রীকৃষ্ণের অবতরণের মুখ্য উদ্দেশ্য তার শুদ্ধ ভক্তদের পরিতুষ্ট করা। তিনি যুগে যুগে অবতীর্ণ হন। এ থেকে বোঝা যায় তিনি কলিযুগেও অবতরণ করেন। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, কলিযুগের অবতার শ্রী চৈতন্য মহাপ্রভু, যিনি সংকীর্তন যজ্ঞের মাধ্যমে শ্রীকৃষ্ণের আরাধনার প্রচার এবং সমগ্র ভারতবর্ষে ভগবত ভক্তির প্রচার করবেন। শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে ভগবান শ্রীকৃষ্ণের অবতারণের কথা উপনিষদ, মহাভারত এবং শ্রীমদ্ ভাগবত আদি শাস্ত্রে গুপ্তভাবে উল্লেখ আছে। ভগবানের এই অবতার দুষ্কৃতকারীদের সংহার করেন না, বরং তিনি তার অহেতুক কৃপার প্রভাবে তাদের উদ্ধার করেন। যিনি ভগবানের অবতরণের তত্ত্ব উপলব্ধি করতে পেরেছেন, তিনি জড়জগতের বন্ধন থেকে ইতিমধ্যেই মুক্ত হয়েছেন এবং দেহত্যাগের পর তিনি তৎক্ষণাৎ ভগবত ধামে ফিরে যাবেন।